শুধু ভালোবাসি তোমায়। এই সিঁদুরটা হচ্ছে রামের জন্য, এর ওপর শুধু আমার অধিকার আছে, তোর নেই। আর অলরেডি আমি এই সিঁদুরটা দেবী মাকে সাক্ষী রেখে রামের নামে পড়ে নিয়েছি। এরপরেও কি তুই বুঝতে পারছিস না এই সিঁদুরটা কার? তারপরেও তুই চুরি করতে আসছিস। এই সব কিছুর জন্য তুমি দায়ী। তুমি সিয়ার সব সুখ কেড়ে নেওয়ার পরও তোমার মনে শান্তি হয়নি? তুমি ওকে শান্তিতে থাকতে দেবে না? তোমার সাহস কি করে হয় ওকে এরকম বলার? আর ওর সাহস কি করে হলো আমার সিঁদুরের উপর নজর দেওয়ার? সরি ঠাকুমা, আপনি আমাকে ক্ষমা করে দেবেন। আপনি একজন সধবা নারী, আপনি নিশ্চয়ই জানবেন একজন স্ত্রী সবকিছু সইতে পারে, কিন্তু তার সিঁদুরের ওপর কেউ ভাগ বসাবে এটা সে কিছুতেই মেনে নেবে না। আর একটা কথা মনে রাখ রুহি, আজ তুই যেটা করার চেষ্টা করছিলি সেরকম কাজটা নেক্সট টাইম তুই ভাববিও না। নাহলে মনে রাখ, আজকে শুধু তোর হাতটা ধরেছি, ওই দিন তোর হাতটা ভেঙে দিতে আমি দুবার ভাববো না। মা, দীর্ঘ 18 বছর ধরে তুমি আমার কাছ থেকে আমার সব খুশি কেড়ে নিয়েছিলে। সেই দিন থেকে আমি কোনোদিনও তোমার কাছে আসিনি, তোমায় পুজোও করিনি। কারণ কারণ তোমার উপর আমার সব বিশ্বাস ভেঙে গেছিল। কিন্তু তুমি আমার মেয়েকে ফিরিয়ে দিয়েছ, এর থেকে বড় খুশি আমার কাছে আর কিচ্ছু নেই। কিন্তু মা, আমার মেয়ের খুশিকে কেন এইভাবে অসম্পূর্ণ রেখে দিয়েছ? কেন তাকে বারবার কষ্ট দিচ্ছ? হে মা, এবার আমার মেয়েকে সব সময় আনন্দ খুশিতে রেখো, সব সময় খুশিতে রেখো, সব সময় খুশিতে রেখো।
আজকেও কি আমি কিছু ভুল করেছিলাম মা? যে আমার জ্বলা প্রদীপ নিভিয়ে দিতে যাচ্ছিলে? না আঙ্কেল, দেবী মা কখনো কারোর ভুল ধরে না। তিনি সব ভুলকে ক্ষমা করে দেন। মনে হয় এটা কোনো সংকেত ছিল। মা হয়তো আমাকে কিছু বলতে চাইছেন। দেখো না আঙ্কেল, তোমার জ্বালা প্রদীপ কেমন ভাবে জ্বলছে। তার মানে তোমার মনের ইচ্ছে কখনো বৃথা যাবে না, তোমার স্বপ্ন কোনোদিন অসম্পূর্ণ থাকবে না। এই প্রদীপের আলো যেমন ভাবে সব অন্ধকার দূর করেছে, ঠিক তেমনই তোমার জীবনেরও সব অন্ধকার দূর করবে। আমি বুঝতে পারছি না চিকি, তোমার আর আমার মধ্যে কোনো সম্পর্ক আছে কিনা। তুমি আমার মেয়ের এত ক্ষতি করার পরেও আমি কেন তোমার উপর রাগ করতে পারছি না? কত চাইছি আমি তোমাকে ঘৃণা করব, কিন্তু কেন কি জানি তোমাকে আশীর্বাদ দেওয়ার জন্য এই হাত নিজে থেকেই উঠে যাচ্ছে। মা, তুমি আমাকে কি সংকেত দিচ্ছ এবার? আমি কিছু বুঝতে পারছি না, কিচ্ছু বুঝতে পারছি না মা। আসুন আসুন, সবাই ভেতরে আসুন। দেবী মাকে বিদায় দেওয়ার সময় এসে গেছে। মাকে আরতি করে নিজের নিজের মনস্কামনা পূর্ণ করুন। ॐ ज्योतो नमो देवी यामुण्डे जयो भूतपो हरिणि जयो सर्वगोति प्रेति कालो रात्रि नमोस्तुते জয়ন্তী মঙ্গলকালী ভদ্রকালী। তুমি যত আনন্দ করার করে নাও, আজকের পর তোমার জীবনের কোনো খুশি থাকবে না। তুমি আজ পর্যন্ত সবাইকে বোকা বানিয়েছো, কিন্তু আমি আজকে তোমার আসল চেহারা সবার সামনে নিয়ে আসবো। দাঁড়াও দুজন। আজকে দেবীমার সামনে আমি রামের কাছে কিছু আবদার রাখতে চাই। রাম, তুই তো তোর খুশি পেয়ে গেছিস, তাহলে আমার খুশি পাওয়ার অধিকারও তো আছে নাকি? মানে তুমি কি বলতে চাইছো মা? আমি কি বলতে চাইছি তুমি কিছুই বুঝতে পারছো না? অনেক চেষ্টা করেছি রাম আর চিকিকে আলাদা করার জন্য, কিন্তু পারিনি।
ওদের দুজনের ভালোবাসা আমাকে হারিয়ে দিয়েছে। হ্যাঁ, হেরে গেছি যদিও, কিন্তু আমার ভাগ তো আমার পাওয়ার দরকার না? সবার মুখে আমি দেখছি প্রশ্নবোধক চিহ্ন, তোমরা কেউ বুঝতে পারলে না? ঠিক আছে, আমি কথাটা কি সহজ আর সরল করে দিচ্ছি। বয়স হয়ে গেছে না, আর কতদিনই বা বাঁচবো, কিন্তু হ্যাঁ, যতদিন আছি আমি আনন্দে বাঁচতে চাই। আমি বেঁচে থাকতে থাকতে আমি আমার পুতির সাথে খেলতে চাই। আমার পুতি মানে আমার বাড়ির উত্তরাধিকারী আমার দরকার। কি কি মানে? তোর তো আশ্রমের বাচ্চাদের নিয়ে খেলতে ভালো লাগতো না? তোর মনে হয় না যে তোরও একটা বাচ্চা দরকার? এই স্বার্থপর, তোর মুখটাকে বন্ধ কর। কামিনী, তুমি একটা ভালো ঠাকুমা তো হও, আর তারপর তুমি এসব কথা ভেবো। আরে এদের বিয়ে হয়েছে কদিনই বা হলো, তুমি এর মধ্যেই উত্তরাধিকারী দরকার বলছো। সরি ঠাকুমা, তোমরা সবাই জানো যে আমরা দুজন সিক্রেটলি বিয়ে করেছি, কিন্তু ইন ফিউচার যদি আমি বেবি প্ল্যান করার কথা ভাবিও, তাহলে সবার প্রথমে আমি তোমায় বলবো। আর প্লিজ ঠাকুমা, আমাদের এই প্রাইভেট কথা সবার সামনে প্লিজ বলো না, কারণ কিছু মানুষের কথাটাকে এগিয়ে নিয়ে যাওয়ার চান্স পেয়ে যায়। রাম, তুই যদি সবাইকে কথা বাড়ানোর সুযোগ দিস, তাহলে তারা তো কথা বাড়াবেই না? কি আজে বাজে কথা বলছো কামিনী? এই সমস্ত তামাশা বন্ধ করো আর বাড়ির ভেতরে চলো। মাধবী, এসব কি হচ্ছে? আর তুমি এসব এখানে কেন এনেছো? সুগন্ধা, আরে এই প্রশ্ন, এই কথা মাধবীকে জিজ্ঞেস করার আগে রাম আর চিকিকে জিজ্ঞেস করলে মনে হয় ভালো হবে। মা, আমি কিচ্ছু বুঝতে পারছি না, তুমি কি বলতে চাইছো? আজকে রাম সবার সামনে চিকি আর ওর সম্পর্কের সত্যতাটা বলবে। যেটা কিনা আমি খুব ভালো করে জানি। রাম, এবার তুই নিজে বল, এই মেয়েটা তোকে ব্ল্যাকমেল করছে না? যে কোনো প্রকারে তোকে ওর সাথে থাকতে বাধ্য করছে না? প্লিজ ঠাকুমা, তোমাকে আমি কতবার বলেছি আমি চিকিকে খুব ভালোবাসি, আর সেও আমাকে ভালোবাসে অবশ্যই। আচ্ছা, যদি তোর কথা সত্যি হয়, যদি তোমাদের সম্পর্কের ভেতরে ভালোবাসা আছে, তাহলে এটা কি রাম? কি এসব? আরে এখানে কি হচ্ছে এসব? আরে আমাকে তো কিছু বলো। আরে বলবে তো। রাম, বল, তোদের দুজনের সম্পর্কের সত্যতাটা কি সবার সামনে বল। কামিনী, তোমার কি হয়েছে? কি জানতে পেরেছো তুমি? ঠিক আছে, তাহলে সবাই শোনো। চিকি আর রাম একটা ঘরে থাকা সত্ত্বেও কিন্তু আলাদা আলাদা শোয়।
এদের ভেতরে স্বামী স্ত্রীর কোনো সম্পর্ক নেই। মা মা তুমি এমন কেন বলছো? বল রাম, এদের সবাইকে সত্যি কথা বল। এতদিন ধরে তুই কেন সবাইকে মিথ্যা কথা বলছিস? কেন সবাইকে প্রতারণা করছিস? বল রাম। দেখ রাম, আমি এই মেয়েটাকে এক্ষুনি, এখন এই মুহূর্তে এই বাড়ি থেকে বের করে দেব। রাম, তুই শুধু একবার সত্যি কথাটা বলে দে বাবা, কেন তুই এরকম করছিস? থামো না ঠাকুমা, চিকি আমার ভালোবাসা। যদিও তোর জীবন হয়, তাহলে এসব কি রাম? চিকি এই ঘরে সুখ শান্তির জন্য মন্দিরে গেছিল, সেই মন্দিরেই যেই মন্দিরে তুমি যাও। সেখানে একজন ঠাকুর মশাই বলেছিল যে আমাদের একটা ব্রত করতে, আমাদের ভালোর জন্য। সেই জন্যই গত রাত্রে আমরা দুজন আলাদা আলাদা ঘুমিয়েছি। ব্যাস, এবার থামো এটা। বুঝতে পেরেছো তোমরা? আর কেউ কিছু জিজ্ঞেস করতে চাইছো? সিয়া, তুমি কিছু জিজ্ঞেস করবে? কাকি, তোমার কিছু জিজ্ঞেস করা থাকলে বলো। রাত্রিবেলা আমি কখন ঘুমোচ্ছি, কি কি পড়েছিলাম, কি কি কথা হয়েছিল, আর রাত্রিবেলা কি কি করেছিলাম। ঠাকুমা, তোমার আর কিছু জিজ্ঞেস করার আছে কি? নাকি চিকিকে অপমান করার আজকের এই অধ্যায়টা এখানেই সমাপ্ত হলো? কামিনী, ক্ষমা চাও। কামিনী, ক্ষমা চাও ওদের কাছে। ক্ষমা চাইলে তুমি ছোট হয়ে যাবে না। একটু তো লজ্জা শরম করো। কি হয়ে গেল তোমার? ছি, তুমি এত নিচে নেমে গেছো যে তোমার নাতির বেডরুমে তার জীবনে কি হচ্ছে সে ব্যাপারে নজর রাখছো। আরে এবার তো একবার ক্ষমা চেয়ে প্রায়শ্চিত্ত করো। তোমরা কেউ কিছু বোঝো না, আর বুঝতে পারবেও না। ছি। ঠাকুমা, তুমি এতক্ষণ আমায় প্রশ্ন জিজ্ঞেস করছিলে, এবার আমি তোমাকে একটা প্রশ্ন জিজ্ঞাসা করব। আমাকে শুধু এটুকু বলো, এই কথাটা তোমাকে বললো কে? আজকে সকালে তোর ঘর পরিষ্কার করতে গিয়ে আমার ঘরে সকালে কেউ আসেনি। তুমি যাকে বাঁচাতে চাইছো, আর হ্যাঁ, আমাদের পিছনে যে গোয়েন্দাগিরি করছে, আমি শুধু তাকে একটাই কথা বলতে চাই। চিকি আর আমার ভিতরে যে সম্পর্ক, সেটা নরম সুতোর নয় যে ছিঁড়ে যাবে। আর সেটাকে যে ছেঁড়ার চেষ্টা করবে, উল্টে তার হাতটাই কেটে যাবে। তারপরেও যদি তোমরা সেটা করতে চাও, তাহলে প্লিজ নেক্সট টাইম প্রমাণ নিয়ে তারপরে আমার সাথে কথা বলো। নাহলে আমি এইটুকু বলতে পারি তোমাকে, তোমার মাথা বিগড়ে যাবে। চিকি হলো আমার জীবন সাথী। আমি আমার জীবনে তাকে যেই স্থানটা দিয়েছি, সেই স্থান আমি আর কাউকে দিতে পারবো না। যে কেউ চাইলেই এই বন্ধনকে ভাঙতে পারবে না। হাসিনা নুহেতে হারি হেলে হালকা লাগে গালে ছাড়ি তু ধরে কান্দিলে যেতে দূরে থিলে দেবী মুকানি बढ़ी दुनिया को आसी जीमो साथी तोरी पाई तो पाई तो पाई
মারে আজকে তোর কথা খুব মনে পড়ছে রে মা। দীপাবলির সময় তুই বাড়িটাকে কত সুন্দর করে সাজাতিস আর নিজের হাতে সবার জন্য পায়েস বানাতিস। আর সে পায়েস এনে আমায় খাইয়ে দিতিস। মানে কত ধুমধাম করে আমি তোর জন্মদিন পালন করতাম, আর আজকে তুই দেখ রাত পোহালে দীপাবলি আর তোর জন্মদিন পালন করার জন্য তুই আমার কাছে নেই। তানবানেই কালকে জানকী আন্টির বার্থডে, কিন্তু সবাই এরকম চুপচাপ আছে কেন? বারোটা বাজতে আর 5 মিনিট বাকি। চল চিকি, সময় নষ্ট না করে কিছু করে ধামাকা কর। কাল শুধু দীপাবলি নয়, জানকী আন্টিরও বার্থডে। আপনি একদম অস্থির হবে না ঠাকুমা, কালকের দিনটাও আগামী দিনের মতোই থাকবে, খুব মজা হবে।